কথা বলেছে, তার স্ত্রী পিছন দিক থেকে এসে ডাক দিয়ে বলে, ও নবী, আমার সালাম নেবেন, আমার স্বামীর উপরে ফরজ গোসল আছে, খবরদার আপনি তারে বিনা গোসলে কবর দেবেন না। নবীজি ডাক দিয়ে বলেন, মহিলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার পরিচয়, আর তুমি এই জায়গায় কেন? ডাক দিয়ে বলছে, হুজুর, আমি আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালার স্ত্রী। নবীজি ডাক দিয়ে বলেন, কি হয়েছে তার? নবীজির কাছে ঘটনা বয়ান করলেন। আল্লাহর নবী শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি করে হানজালার লাশ খুঁজতে শুরু করে দাও। অহুদ পাহাড়ের বিভিন্ন জায়গায় হানজালার লাশ খুঁজতে আরম্ভ করলেন, পালেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ডাক দিয়ে বললেন, নবী, আপনি আকাশের দিকে তাকান, হানজালার লাশ নিয়ে ফেরেশতারা উহুদের ময়দানে নামতিছে। হযরত আবু হুরায়রা ঘটনা বর্ণনা করেছেন। উনি বলেন, আমি যখন হানজালা লাশের পাশে গিয়েছি, গিয়ে তাকিয়ে দেখছি তার উপরে যে ফরজ গোসল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ গোসল জান্নাতুল ফেরদাউসের পানি দিয়ে করিয়েছে। আর হানজালাকে যখন ফেরেশতারা জমিনে রেখেছিল, তার চুলের আগা বেয়ে, দাড়ির আগা বেয়ে জান্নাতুল ফেরদাউসের পানিগুলো উহুদের ময়দানে স্পর্শ করছে। ঈমান যদি আনতে চান, আপনাকে হানজালার মতো ঈমান আনা লাগবে। ঈমান যদি আনতে চান, তালহার মতো ঈমান আনা লাগবে। এক কথা বলেন না কেন? যারা ঈমান আনার পরে ইসলামের জন্য শরীরের মধ্যে 80টার অধিক তীরবিদ্ধ করেছিলেন, জীবনের মায়া করে নাই, পরোয়া করে নাই, সম্পদ আদির মায়া মহাব্বত নাই নাই, তারা দুনিয়ার ময়দানে চেয়েছিল সব সময় যে, আল্লাহ, আমি তোমার কাছে শাহাদতের মরণ চাই। আর একজন সাহাবীর জীবনী পড়ে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। কি ঈমান তাদের! আর আজ আমাদের কি ঈমান! কসুর পাতার উপরে পানি দিলে যেরকম টলমল করে, ওই রকম ঈমান আজ আমরা আনছি। একটা মাত্র জামা আবু আইয়ুব আনসারী গায়ে দিয়ে মসজিদে নববীতে আসে, আযান হওয়ার পরে নামাজ শেষ হয়ে গেলে উঠে দৌড় মেরে চলে যায়। বিশ্ব নবীর কাছে নালিশ দিলেন ওমর আর 3 জন সাহাবী, সব মিলে 4 জন। ডাক দিয়ে বললেন, হুজুর, এই আবু আইয়ুব আনসারী নামাজ শেষ হওয়া মাত্রই উঠে দৌড় মারে, কারণটা কি? আপনি তো বর্ণনা করেছেন মসজিদটা মুনাফিকদের জন্য কষ্টের জায়গা, মসজিদে মুনাফিকেরা যাওয়ার পরে বেশি সময় থাকতে পারে না, ওদের কষ্ট হয়, ওদের খারাপ লাগে। আল্লাহর নবী এটা শোনার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব আসে না। নবীজি আবার আনসারীকে উদ্দেশ্য করে সালাম দিলেন, জবাব আসে না। তৃতীয়বার যখন সালাম দিয়েছে, আবু আইয়ুব আনসারী দৌড় দিয়ে সে রাসূলের সামনে দাঁড়িয়েছে, মাথাটা নত করে দিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী, আমি যদি কারো উপরে রাগ হয়ে যায়, আমি যদি কারো উপরে বিরক্ত হয়ে যাই, তুমি তো জানো আমার আল্লাহ তার জীবনের ভালো আমল বরবাদ করে দেয়। তুমি তো জানো তার উপরে আল্লাহ রেগে যায়। আমি তোমাকে তিনবার সালাম দিলাম, অথচ তুমি আমার সালামের জবাবও দিলে না, আমার ডাকে সাড়াও দিলে না। কারণটা কি? শুনলাম তুমি নাকি মসজিদে নববীতে প্রবেশ করার পরে আজান হয়, নামাজ শেষ উঠে দৌড় মারো, কারণটা কি? ডাক দিয়ে বললেন, হুজুর, এই যে গায়ের জামাটা দেখছেন, এই জামাটা আমি পরে যখন মসজিদে যাই, আমার স্ত্রীকে আমি একটা গর্তের মধ্যে লুকিয়ে রেখে যাই। নামাজ শেষ হওয়া মাত্র ছুটে বাড়ি চলে আসি, নিজে গর্তে নামি আর জামাটা খুলে আমার স্ত্রীকে দেই। আপনার কোরআনের আয়াত আল্লাহ যেটা নাযিল করেছে আপনার উপরে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ঈমানদার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। হুজুর, আমি যদি আমার স্ত্রীকে নামাজের দাওয়াত না দেই, আমার স্ত্রীকে যদি আমি নামাজের বিষয়ে সতর্ক না করি, নামাজ যদি তার জীবনের মধ্যে উঠিয়ে দিতে না পারি,
সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতের ব্যাখ্যা, কিয়ামতের দিন ওই স্ত্রী স্বামীর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই স্বামী কোনদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, ফরজ বিধানের কথা বলে নাই। আল্লাহ, আজকে যদি জাহান্নামে যেতে হয়, আমার ওই স্বামীকে আমার পায়ের নিচে পদদলিত করব, ওকে সহকারে আমি জাহান্নামে যাব। ওই দিন কর্মীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই নেতাদের দেখাও, যেই নেতাগুলো আমাদের হাতে বই খাতা কলমের বদলে অস্ত্র তুলে দিয়েছিল। আল্লাহ, আজকে যদি জাহান্নামে যেতে হয়, এই পথভ্রষ্ট নেতাকে আমাদের পায়ের নিচে পদদলিত করব, আমাদের পা দ্বারা বিষ্ট করব, এরপরে আমরা এই নেতা সহকারে জাহান্নামে চলে যাব। আমার আল্লাহর রায়, আমার আল্লাহর সিদ্ধান্ত কিন্তু ওই দিন ওইটাই হবে। হুজুর, এই জন্য আমি একটা মাত্র জামা গায়ে দিয়ে মসজিদে যাই, নামাজ শেষ হওয়া মাত্রই দৌড় দিয়ে সে গর্তে নেমে পড়ে জামাটা খুলে স্ত্রীকে দিয়ে স্ত্রী নামাজ আদায় করে। প্রতিদিনের ন্যায় আজকেও যখন আমার স্ত্রীকে জামা দিয়েছিলাম, আমার স্ত্রী যখন নামাজে দাঁড়িয়েছিল, প্রথম তাকবীরে তাহরিমা যখন বেঁধে ফেলেছে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আপনি দরজায় এসে সালাম দিচ্ছেন। আপনি তো বলেছেন, দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, ওয়াসজুদ ওয়াকতারিব, ও যেন আল্লাহকে সিজদা দেয়। দুনিয়ায় বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দার আল্লাহর মাঝে কোনো হিসাব আর পর্দা থাকে না। বান্দা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলে। এই সিজদার মাধ্যমে আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। হুজুর, আমার স্ত্রী তো নামাজে আল্লাহর সঙ্গে কথা বলে, ওকে আমি ডাকবো কি করে? দ্বিতীয়বার আবার ডাক দিয়েছেন আমার স্ত্রী নামাজে। শেষে আমার স্ত্রী নামাজ শেষ করে আমাকে জামা খুলে দিয়ে গর্তে নেমে পড়েছে, আর আমি দৌড় দিয়ে আপনার সামনে এসেছি। হুজুর, বেয়াদবি হলে মেহেরবানি করে আমারে মাফ করে দেবেন। নবীজি আবু আইয়ুব আনসারীর কণ্ঠে কথাগুলো শোনার পরে চোখ থেকে পানি ঝরাচ্ছে, আর ডাক দিয়ে বলে, আনসারী, তুমি বলবা না আমাদের? বললেই তো আমরা একটা ব্যবস্থা করে দিতাম।